নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে 55 পৃষ্ঠার কাজ গয়ের সমাধান নিয়ে আলোচনা করব। গ নম্বরে এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে যোগ করতে হবে। তার আগে কিছু কাজ করে নিতে হবে। এই যে নিচে যে হর আছে, এই হরের উৎপাদকগুলো এরকম হইতে হবে: a মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। যে উৎপাদকগুলো এদের মতো আছে সেগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো এদের মতো নেই সেগুলো কাজ করতে হবে। এই যে এখানে কি আছে, এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, এটা ঠিক আছে। আবার এখানে কি আছে, এ মাইনাস সি, কিন্তু হইতে হবে এরকম সি মাইনাস এ। এটা কাজ করে নিতে হবে, অর্থাৎ সি মাইনাস এ লিখতে হবে। এই যে এটাও ঠিক নেই, এটা হইতে হবে এ মাইনাস বি, আবার এটা হইতে হবে বি মাইনাস সি। তাহলে প্রথমে আমরা হরের উৎপাদকগুলোর কাজ করে নেই। এটা হইতে হবে কি, সি মাইনাস এ। আমরা যদি এটাকে সি মাইনাস এ লিখি তাহলে এইভাবে লিখতে হবে, প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে, তারপর এটা লিখতে হবে এবং তারপর এটাকে এইভাবে লিখতে হবে, সি মাইনাস এ। উপরে যা আছে তাই লিখতে হবে, তারপর প্লাস চিহ্ন দিয়ে এই যে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এখানে কি আছে, বি মাইনাস এ, এটা হইতে হবে এ মাইনাস বি। আমরা যদি এটাকে এ মাইনাস বি লিখি তাহলে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে, এই যে এরকম ভাবে। আমরা আগেরটা যেভাবে লিখেছি এটাকেও একইভাবে লিখতে হবে, এটা ঠিক আছে। আমরা এটাকে পরিবর্তন করে এ মাইনাস বি লিখলাম, যার কারণে সামনে মাইনাস চিহ্ন দিতে হলো। উপরে যা আছে তাই লিখতে হবে, এটাকে একইভাবে এটাকে লিখতে হবে বি মাইনাস সি, তাহলে প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে, এটা যা আছে তাই লিখতে হবে, আর এটাকে আমরা পরিবর্তন করে কি লিখলাম, বি মাইনাস সি। উপরে আছে এ বি ইন্টু সি প্লাস ডি। এখন এগুলোকে যোগ করতে হবে, যেহেতু এরা ভগ্নাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে। লসাগু হবে মাইনাস দিয়ে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস সি। এই যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো 3 ধরনের উৎপাদক আছে। আমরা 3 ধরনের উৎপাদকই লিখেছি, সবার সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে। এখন আমরা ভগ্নাংশের কাজ করি। প্রথম ভগ্নাংশের নিচে যা আছে লসাগু থেকে সেগুলো বাদ যাবে। মাইনাস আছে, তারপরে এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, এটা বেশি হবে। এ বি মাইনাস সি উপরের মানের সাথে ইন্টু হবে, অর্থাৎ বি সি ইন্টু এ প্লাস ডি এর সাথে বি মাইনাস সি ইন্টু হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এখানে যে উৎপাদকগুলো আছে এগুলো লসাগু থেকে বাদ যাবে। এই উৎপাদকটি এখানে নেই, এই উৎপাদকটি উপরের মানের সাথে ইন্টু হবে, সি এ ইন্টু বি প্লাস ডি ইন্টু সি মাইনাস এ। আবার প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলো লসাগুর সাথে মিল করতে হবে, যেগুলো মিলে যাবে সেগুলো বাদ যাবে। এই যে এই উৎপাদকটি এখানে নেই, এই উৎপাদকটি উপরের মানের সাথে ইন্টু হবে, এ বি ইন্টু সি প্লাস ডি ইন্টু এ মাইনাস বি। আমরা লসাগু নিয়ে যোগ করলাম। এখন এই বিসির সাথে এ ইন্টু করতে হবে, বিসির সাথে এ ইন্টু করলে কি হবে, এ বি সি হবে। এই এ বি সি এই যে এখানে কি আছে, বি মাইনাস সি এর সাথে ইন্টু হবে, অর্থাৎ এই বি মাইনাস সিটা আমরা এখানে লিখলাম। এরপরে এই যে এখানে কি আছে, সি এ, এর সাথে বি ইন্টু করতে হবে, এটাও এ বি সি হবে। এই এ বি সিটা এর সাথে ইন্টু করতে হবে, সি মাইনাস এ হবে। আবার এখানে কি আছে, এ বি, এর সাথে সি ইন্টু করতে হবে, তাহলে হবে এ বি সি, এবং এই এ বি সির সাথে আবার এ মাইনাস বি ইন্টু করতে হবে। এরপর প্লাস চিহ্ন দিতে হবে, এই যে এখানে যে মাঝখানে প্লাস চিহ্ন আছে প্রত্যেকটার মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিলাম। এখন আবার এই বিসির সাথে ডি ইন্টু করতে হবে। আমরা এটার মতো ইন্টু করে লিখবো না, ডিটাকে আলাদা করে রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, অর্থাৎ কমন নিয়ে রাখলাম। এই বিসির সাথে এখন বি মাইনাস সি ইন্টু করে লিখতে হবে, বিসি ইন্টু বি মাইনাস সি। এরপর প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন আমরা দিলাম। যেহেতু আমরা ডি কমন নিয়েছি এটা লিখতে হবে না, এটা বারবার হিসাব করার প্রয়োজন নেই। এই সি এর সাথে এই সি মাইনাস এ ইন্টু হবে, এটা একইভাবে প্লাস চিহ্ন দিয়ে এ বির সাথে এ মাইনাস বি ইন্টু হবে। এখন আমরা যা করব তা হলো, এই যে এখানে যে এ বি সি আছে, এ বি সি এর 3টি অংশ আছে,
এই তিনটে অংশ থেকে আমরা এবিসি কমন নিব। নিচে যা আছে তাই লিখতে হবে। এবিসি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি মাইনাস সি। তারপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে সি মাইনাস এ, আর এখান থেকে পাওয়া যাবে এ মাইনাস বি। এরপর প্লাস চিহ্ন দিয়ে ডি লিখতে হবে। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা একটা সূত্রের মতো হয়েছে। এই যে 1 নাম্বার যে অনুসিদ্ধান্তটি তোমরা দেখতে পাচ্ছ এটার মতোই এখানে আছে। এটার পরিবর্তে আমরা এগুলো লিখতে পারবো, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ লিখতে পারবো। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখবো? এটার পরিবর্তে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এখন এগুলো সব কেটে যাবে, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ এ কেটে যাবে। কেটে যাওয়ার পর এখানে আর কিছুই থাকবে না, জিরো হবে। আমরা এবিসির সাথে 0 ইন্টু দিয়ে লিখবো, অর্থাৎ এগুলো সব কেটে গিয়ে এখানে 0 হলো। এরপর এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। এই ডিটা এই উৎপাদকগুলোর সাথে ইন্টু করে লিখতে হবে, এই যেরকম ভাবে ডি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর নিচে যা আছে তাই লিখতে হবে। এখন এবিসির সাথে 0 ইন্টু করলে কত হবে? 0 হবে। 0টা আর লেখার প্রয়োজন নেই। এই যে এখানে মাইনাস সহ এই পাশে যা আছে সেগুলো লিখতে হবে। মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর নিচে যা আছে তাই লিখতে হবে। উপরে এবং নিচে এই উৎপাদকগুলো ইন্টু আকারে হয়েছে, যেগুলো মিলে যাবে সেগুলো কেটে যাবে, সবগুলোই মিল আছে। এখানে এ মাইনাস বি আছে, এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। আবার এখানে বি মাইনাস সি আছে, এগুলো কেটে যাবে, অর্থাৎ সবগুলো কেটে যাবে। কেটে এখানে কি থাকবে? ডি থাকবে। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, সুতরাং এই ডিটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।